দীপাবলির দিন বাড়িতে বাতি দেওয়া, সবাই মিলে বাজি ফোটানো, আর এই বাজি ফোটাতে গিয়ে যে কত কাণ্ড হয়েছে। তো তারপরে বেরিয়ে পড়লাম রাতের বেলায় শিলিগুড়ি কালী পুজো দেখতে। আর প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই, আর সবাইকে জানাই শুভ দীপাবলি। তো দীপাবলির দিন বিকালবেলা মা ছেলে একদম রেডি হয়ে বসে গেছি একটু রঙ্গোলি দিতে, মানে দরজার সামনে সামনে একটু আবির দিয়ে আঁকাঝোঁকা করে দেবো, তারপর ওখানে বাতি দিব। তো প্রথমে ভেবেছিলাম বেশ শাড়ি টাড়ি পরে সেজে গুজে বাড়িতে পুজো করব, প্রদীপ দিব, কিন্তু পরে দেখি না অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাতি দিতে হবে, আর এখন যদি শাড়ি পরতে যাই তাহলে বেশ খানিকটা সময় লেগে যাবে। তাই আর কি একদম শর্টকাট রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এই যে দরজার সামনে এক এক করে বাতি দিয়ে নিচ্ছি। আর এখন করব পুজো, পুজো করে তারপরে যাব ময়ূকদের দোকানের সামনে। ময়ূক ওইদিকে ফোন করেছে যে তোমরা আসো, তারপরে একসঙ্গে সবাই মিলে বাজি ফোটাবো। তো চলে এসেছি এখন ময়ূকদের দোকানের সামনে, আর এসে যে ফানুস উড়াচ্ছে, কিন্তু ফানুসটা উড়ানোর পরে আর ওইটার উপরে উঠছে না। তারপরে শেষে দেখলাম যে এটা আর কি ফাটা বেরিয়েছে, মানে বলে না যে কপাল ফাটা, আমাদেরও এরকম কপাল ফাটা। একটাই ফানুস আনা হয়েছে, তবুও সেটা বেরিয়েছে ফাটা। তো এবার এই যে সবাই মিলে তারাবাতি ধরাচ্ছি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, মানে শুভ দীপাবলি। তো এইদিকে আমি আর টুম্পা বাজি ধরাচ্ছিলাম, যেমন ভালোও লাগছিল বাজি ফাটাতে, সেরকম আবার ভয়ও লাগছিল, যদি শরীরে পড়ে তাহলে আবার শরীরে পড়ে আবার কেলেঙ্কারি হয়ে যাবে। তো এইদিকে আবার তোজোর বাবা তোজোকে একটা লম্বা লাঠি দিয়েছে, লাঠির মাথায় তারাবাতি বেঁধে দিয়েছে, সেইভাবেই বমটা ফাটাচ্ছে, মানে বুদ্ধিটা বেশ কিন্তু ভালো, হাতেও লাগবে না, আবার বাজি ফাটানোও হবে। সবাই মিলে বেশ মজা করে বাজি ফাটিয়ে এবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির কালী পুজো দেখতে। রাস্তায় বেরোনোর পরেই চোখে পড়লো শুধু লাইটিং আর লাইটিং, এত ভালো লাগে লাইটিংগুলো দেখতে। যেরকম দুর্গাপূজায় লাইটিং করা হয়, কালী পুজোতে আরও বেশি লাইটিং। তো প্রথমেই চলে এসেছি আমরা হচ্ছে সেবক রোডে, আর এই প্যান্ডেলটাতে, এই প্যান্ডেলটা সাজানো হয়েছে পুরোটা মাটির জিনিসপাতি দিয়ে। তো মাকে দর্শন করে এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, যে আরও কয়েকটা পুজো দেখতে হবে আজকে। তাই এখন চলে এসেছি এই প্যান্ডেলটাতে, আর এটাও কিন্তু সেবক রোডে, কিন্তু সেবক রোড থেকে একটু ভেতরে। আর এই প্যান্ডেলটা করা হয়েছে আঁক দিয়ে। তো অন্য অন্য বছরগুলোতে আমাদের এই দিকটায় আসা হয় না ঠাকুর দেখতে, আমরা ওই শক্তিগড়, দেশবন্ধু পাড়া, টিএস ক্লাব ওইখানেই যাই ঠাকুর দেখতে। আর এই বছর রনিদা আমাদেরকে এই দিকে নিয়ে এসছে, বলছে যে সেবক রোডে ভালো ভালো পুজো হয়, ওখানে নিয়ে যাব, দেখবে খুব ভালো লাগবে তোমাদের। আর সত্যি সত্যি প্রতিটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর ছিল। আর এখন চলে এসেছি আমরা পানি ট্যাঙ্কির মোড়ের এখানে, আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর। আর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন চলে এসেছি টিএস ক্লাবে। আর টিএস ক্লাবের মূর্তিটা, মায়ের মূর্তিটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছিল দক্ষিণেশ্বরের কালীমা। তো টিএস ক্লাবের পুজো দেখে এবার বাড়ির দিকে রওনা দিব। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।